হ্যালো ভিউয়ার্স, ব্রিডিং কবুতরের গোসল দেখেন। পানি দিছি, কেমনে গোসল করতেছে। এই শীতের ভিতরে কেমন গোসল করে দেখেন বন্ধুরা। আপনারা কবুতরে পাললে মাসে একবার গোসল করাবেন, না হয় 15 দিন অন্তর একদিন করাবেন, তাহলে আপনার কবুতর ভালো থাকবে। ফ্লাই করতেছে, এই যে পানিগুলো বাইরে ফ্লাই করতেছে মাটির ডাপড়িতে। নরগুলারে গোসল দিলাম। এই যে দেখা যায় যে মাটির ডাপড়িতে গোসল দিচ্ছি। এই যে নরের ডাপড়ি, মাদিগুলা বাহিরে ফ্লাই করতেছে, মাদিগুলা ছেড়ে দিছি। এই যে ফ্লাই করতেছে, এই যে ফ্লাই করতেছে সব। এই যে ফ্লাই করতেছে। সব নর কবুতর। এই যে মাদিগুলো ফ্লাই করতেছে, সব ফ্লাই করতেছে। আমি একটু জুম করে দেখাই। এই যে আসছে, জুম করা আছে, এই যে যাচ্ছে, দেখা যাচ্ছে। গোসল দিচ্ছে, যত পানি দেব অত গোসল করবে। কালকে বাহিরের গুলারে ফেলাই করাইছি, কালকে গোসল দিছি, এখন গোসল দিতেছি। মাদিগুলো গোসল দিছি, এখন নরগুলারে গোসল করাচ্ছি। পাচ্ছে গোসলের ভিতরে যে এত আনন্দ দেখেন। পানির কালার কি হয়ে যাচ্ছে, এই যে পানির চেহারা, পানির কালার কি হয়ে যাচ্ছে দেখুন। ভাই বন্ধুরা, আপনারা পটাশ দিয়ে গোসল দিবেন, নাহলে বিভিন্ন প্রকারের মেডিসিন পাওয়া যায়, কসমিক্স 1%, এটা ভাইরাস জনিত। আসলে এগুলো দিয়ে আপনারা গোসল দিতে পারেন, তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ। সবাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আল্লাহ হাফেজ বন্ধুরা। ব্রিডিং কবুতরের গোসল দেওয়ার পরে দেখেন কতটা ক্লিয়ার, এখন দেখা যায় যে কতটা এক্সক্লুসিভ। এই দেখেন, যে নরগুলার চেহারাই অন্যরকম হয়ে গেছে। দেখেন সবগুলো নরের চেহারা অন্যরকম। এগুলো আপনারা আর কখনো আগে দেখেন নাই, ওদের খুব কমই আমি দিয়ে থাকি। আমার ঘরে সবচেয়ে যে বেশি রেজাল্টের অধিকারী নর এটা, বিদেশিটাই। এই যে বিদেশিটা, সেই মাছি
এইটা আপনারাও অসাধারণ। অবশ্য আপনারা এগুলো সব আমার ব্রিডিংয়ের নর। নজর দেখাবার চেষ্টা করলাম। এগুলো হলো আমার বাহিরের মাদি কবুতর, যেটাকে আমরা ফিমেল বলি। সেগুলো ফিমেলগুলো খাচ্ছে। বাহিরে ছিল, এখন খাচ্ছে। এখানে খাচ্ছে আমার নর কবুতরগুলো। এগুলো আমার মেলগুলা খাচ্ছে, বাহিরের যেগুলো ফ্লাই জোনের কবুতর। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন বন্ধুরা। এই সেই আমার অসুস্থ কবুতরটা।